গরিবের তেসলা নিয়ে বের হয়ে গেলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় গরম গরম জিলাপি বানাচ্ছে দেখে দাঁড়ায় গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জিলাপি নিয়ে নিলাম। জিলাপি খেতে খেতে আবারও রওনা দিয়ে দিলাম। তেসলা থেকে নেমে বনফুলে ঢুকে বন নিচ্ছিলাম। বন নেওয়ার পরে একটা প্লেন কেক দিতে বললাম। প্লেন কেকটা কেটে দিচ্ছিল। এগুলো নিতে নিতে গাড়ি চলে আসলো। গাড়িতে উঠে আমরা গন্তব্যের জন্য রওনা হয়ে গেলাম। আমরা গন্তব্যে এসে পৌঁছায় গেলাম। আমাদের নাম এন্ট্রি করতেছিলাম। এটা হচ্ছে নদীর ওই পারে আনোয়ারাতে মেরিন একাডেমি। জায়গাটা অনেক সুন্দর। ক্যারেটের প্রোগ্রাম চলতেছিল, তাই ওই পাশে ভিডিও করি নাই। এই লেকে আমরা মাছ ধরতে আসছি, তাই কোন দিকে বসবো ভাইয়ারা দেখতেছিল কোন দিকে বসলে আমাদের জন্য সুবিধা হবে। এইদিকে বসার সিদ্ধান্ত নিয়ে নিলাম। তারপর গাড়ি থেকে মাছের খাবার, আমাদের খাবার সবকিছু নামাচ্ছিলাম। ভাইয়ারা যারা বাকি ছিল ওনারাও চলে আসছে। এটা হচ্ছে মেরিন একাডেমির একটা লেক। আমরা মাছ ধরতে বসার জন্য ওনারা একটা তেরপল দিয়েছে, ওইটা আমরা নিচে নামাই ভালো করে বসার ব্যবস্থা করতেছিলাম। এই লেকটায় প্রতি বৃহস্পতিবার আর শুক্রবার বসার জন্য পড়শির পাস দেয় 7,000 টাকা করে। সবকিছু গোছায় নেওয়ার পরে আমরা বিকালে নাস্তা করতে বসে পড়লাম, কারণ দুপুরে অনেকে খাওয়া দাওয়া করে আসে নাই। বাপ্পি ভাই মাছের খাবারের জন্য পাউরুটি ছিটতেছিল আর আক্তার ভাই বসে বসে খাচ্ছিল। মাগরিবের সময় তখন বড়শি বসায় বসে পড়লাম। এই লেকটাতে প্রচুর পাঙ্গাস মাছ আছে আর বিভিন্ন রকমের মাছ আছে। মাছ একটাও ধরতে পারি নাই। এর মধ্যে রাতের খাবারের জন্য বাজার চলে আসে। কি কি আনছে আমি দেখতেছিলাম একটু। সাথে করে সন্ধ্যার নাস্তাও নিয়ে আসছে। সন্ধ্যার নাস্তাগুলো দেখতেছিলাম কি কি আছে। আমাকে একটা গ্লাসে করে চা দিল। আমি চা খাচ্ছিলাম। চা দিয়ে পরোটা ডুবাই ডুবাই খাইছি। বাকিরাও সবাই যে যার যার মতো করে নাস্তা নিয়ে খাওয়া দাওয়া শুরু করছে। সন্ধ্যার নাস্তা করে নিচ্ছিল সবাই একসাথে। এর মধ্যে বাপ্পি ভাইয়ের বড়শিতে বিশাল একটা মাছ হিট হয়েছে। রাতের খাবার রান্না করার জন্য ইমতিয়াজকে পেঁয়াজ আদা রসুন কাটার জন্য দিয়ে দিলাম। আক্তার ভাই বসে বসে দেখতেছিল। তারপর আমি মেইন বাবুর্চির কাজ শুরু করলাম। গরু মাংস রান্না করার জন্য মশলা সব একসাথে দিচ্ছিলাম। সবকিছু দেওয়ার পরে হাত দিয়ে মাখাই নিচ্ছিলাম। সবাই আমার দিকে দেখে আছে আমি সবকিছু ঠিকঠাক মতো দিছি নাকি। তারপরে ডেকচিগুলোকে চুলায় বসানোর জন্য নিয়ে গেলাম। সবাই আমাকে হেল্প করতেছিল, কারণ মাটির চুলায় আমি এটা প্রথম রান্না করতেছিলাম। ওরা অনেক কষ্ট করে চুলায় সুন্দর করে আগুন জ্বালাইছে। আমি একটু পরে চনার ডালটা ভালো করে নেড়ে চেড়ে দেখতেছিলাম। বেশি গলে গেলে সবাই খেতে পারবে না। রান্না দেখতে দেখতে এদিকে আমাদের দাঁড়ায় থাকা গাড়িকে বিটেক টেসলা এমন জোরে মারছে, মেরে পোড়া দাগ করে ফেলছে। এটা দেখে সবার মন খারাপ হয়ে গেছে। বিশাল একটা কোরাল মাছ হিট হয়ে গেল 16 কেজি 600 গ্রামের। আমাদের সব রান্না শেষ। এখন সবাই বসে পড়বো। ওয়ান টাইম প্লেট গুলো সাজায় দেওয়া হয়েছে। দুইজনে মিলে বেড়ে দিচ্ছিল, একজন তরকারি বেড়ে দিচ্ছে, আরেকজন ভাত বেড়ে দিচ্ছে। আমার প্লেটে গরুর মাংস আর চনার ডাল সালাদ নিয়ে নিলাম। আক্তার ভাই ডাইটে আছে, তাই ডিম দিয়ে খাবে। বাপ্পি ভাই সবার আগে বসে পরে উঠবে। সবার প্লেট আলাদা আলাদা করে ভাত নিয়ে নেওয়ার পরই সবাই যার যার মতো করে বসে পড়লো। কেউ মাটিতে বসলো, যার যার মতো খাওয়া দাওয়া শুরু করে দিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা রাতের 1টা পর্যন্ত ওইখানে আড্ডা দিলাম। তারপর বাড়িতে চলে আসার জন্য আস্তে আস্তে গাড়ি যেখানে আছে ওইখানে চলে যাচ্ছি। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।